সকাল সকাল অনেকেই সাঁতারে নেমেছে। এই হোটেলে সবকিছুই হচ্ছে ধান্দাবাজি। আসলে না জানানোর কারণে আমি কিন্তু আর ব্রেকফাস্ট খেতে পেলাম না। এই রুমের সাথে একটা ডাবল বেড পাচ্ছেন, টিভি রয়েছে, মিরর রয়েছে, রাইস রয়েছে, চাউমিন আছে, ভেজিটেবলস রয়েছে। আজকে আমরা পাতায়ার এমন একটা 3 স্টার মানের হোটেলে চলে এসেছি যেটার এক্সটেরিয়র দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। এরকমের একটা 3 স্টার মানের হোটেলে উঠেও কেন আমাকে বাইরে ব্রেকফাস্ট করতে হলো, আবার কিভাবেই বা আমি হোটেলেই পরের দিন সকালে নাস্তা করলাম, আর এই হোটেলে থাকতে আসলে কত টাকা লাগে, এরই বিস্তারিত নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। গত পর্বে আমরা ব্যাংকক থেকে কিভাবে পাতায়া আসতে হয় তার বিস্তারিত একটা ভিডিও দেখিয়েছি। আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদের হোটেল ডিস্টেন্স খুব বেশি দূরে নয়, কাছেই, একটু হাঁটতে হবে, হেঁটেই যাওয়া যাবে, খুব বেশি একটা দূরে না। এই সে বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এবারের সফরে আমরা পাতায়ার বিখ্যাত বিচ রোডের পাশেই একটা হোটেলে উঠব। আর এই হোটেলটি যথারীতি 3 স্টার মানের একটা হোটেল। বিচ রোড থেকে এই হোটেলের দূরত্ব খুবই কম, বলতে গেলে প্রায় আধা কিলোমিটার, অর্থাৎ যেতে খুব বেশি একটা সময় লাগে না। আমরা পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের ভেতরেই আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছে গেলাম। আর যথারীতি হোটেলের নাম দেখেই বুঝতে পারছেন এই হোটেলটার নাম হচ্ছে ওয়েলকাম প্লাজা হোটেল, এবং বাংলাদেশিদের অধিকাংশই কিন্তু এই হোটেলে এসেই উঠে থাকে। ফর্মটা ফিল আপ করে নিলাম, আমাদের বুকিং দেওয়া ছিল। আমরা এখন উপরে যাব আমাদের রুমে। হ্যালো, হাউ আর ইউ সাদিকা? হ্যাঁ, রিসিভ করার জন্য নিয়ে এসেছে। 6 তলায় আমার রুম। ওকে ওকে, থ্যাংক ইউ। শেষে আমরা আমাদের রুমে চলে এসেছি। আসলে গত 2 দিন ধরে আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলাম, যার কারণে অবস্থা খুবই খারাপ। এখনও জ্বর কমেনি। আগে সব কিছু রাখি, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। হোটেলের নিয়ম হচ্ছে এখানে চাবিটা রাখতে হয়, আর চাবি রাখলে সব ইলেকট্রিসিটি লাইন চলে উঠবে। বেশ বড় রুম, 2 জনের জন্য চমৎকার একটা রুম, বাট যেহেতু আমি একাই থাকতে হবে। এই রুমের সাথে একটা ডাবল বেড পাচ্ছেন, চমৎকার ইন্টেরিয়র করা। এখানে টিভি রয়েছে, মিরর রয়েছে, একটা মিনি ফ্রিজও রয়েছে, আর পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। চাইলে জিনিসপত্র এখানে রাখতে পারেন এই ওয়ার্ড্রোবের ভেতরে। আর এটার সামনেও একটা মিরর রয়েছে, আর ওয়ার্ড্রোবের ঠিক এই পাশেই বাথ রয়েছে। বাথরুমটা বেশ বড় মোটামুটি। এই যে বেসিন, কমোড, এবং এখানে আমার বাথটাব রয়েছে। এছাড়াও এখানে কিন্তু একটা টেবিল চেয়ার রয়েছে, স্টাডি টেবিল, বসে কিছু লেখালেখি বা স্টাডি করতে পারবেন। পাশাপাশি এখানে একটা ওয়েটিং সোফা রয়েছে, চা কফি খাওয়ার জন্য একটা টি টেবিল রয়েছে, সাইড টেবিল রয়েছে, আর এই পাশে ব্যালকনি রয়েছে। সবাই সুইমিং পুলে গোসল করছে। এই সুইমিং পুলে আপনারা সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গোসল করতে পারবেন, এরপরে এটা ক্লোজ থাকে। এই পাশেও কিন্তু যতগুলো হোটেল রয়েছে প্রতিটার সাথে সুইমিং পুল রয়েছে, তবে এদিক দিয়ে কিন্তু বিচ দেখা যায় না। এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ। শুভ দুপুর বন্ধুরা, গতদিন কিভাবে ব্যাংকক থেকে পাতায় আসতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি, আর কোন হোটেলে আমরা উঠেছি সেটাও দেখিয়েছি। আর আজকে এখানে খাবার কি ভালো হোটেল রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে অনেকগুলো বাঙালি হোটেল রয়েছে, ইন্ডিয়ান হোটেল রয়েছে। দেখি একটা বাঙালি হোটেল খুঁজে বের করি। আমাদের হোটেলটা মূলত 3 স্টার মানের হোটেল, আর এখান থেকে বিচ খুব কাছাকাছি। একদম বিচের পাশে থাকলে একটা সমস্যা হয়, প্রচুর নয়েজ, ঘুমানো যায় না, সারা রাত গান বাজনা হয়, যার কারণে রিল্যাক্সে থাকার জন্য এই ধরনের হোটেলে আসলাম। আর অবশেষে আমরা একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছি। এটা একটা বাঙালি হোটেল। চলুন ভিতরে কি খাবার রয়েছে দেখি। হ্যালো, আমরা এখানে বাঙালি একটা রেস্তোরাঁয় এসেছি। এখানে বিভিন্ন টাইপের মেনু রয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হোটেল থেকে খুব কাছেই, যার কারণে এখানে
একদম নেমেই আপনারা মজাদার সব খাবার পাবেন, মানে ইলিশ মাছ, বিভিন্ন টাইপের মাছ, একদম বাঙালি এবং ইন্ডিয়ান যত ফুড রয়েছে সব ফুডের একটা কালেকশন রয়েছে। আপনারা এসে এখানে অর্ডার করতে পারেন। বাট আমি আসলে অসুস্থ, জ্বর হয়েছে, যার কারণে আমি টমেটো স্যুপ খাবো আর লেমনেড খাবো। তাই টমেটো স্যুপ 140 টাকা। এই রেস্টুরেন্টের ভেতরে অল টাইম গান বাজনা চলতে থাকে, লাইট মিউজিক। তার পাশাপাশি আপনারা একটা ফটো বুথও পাবেন বসে ছবি তোলার জন্য। আর অবশেষে আমাদের টমেটো স্যুপ চলে এসেছে, টেস্ট করে দেখি এটা কেমন। ওয়াও, নাইস, একদম দেশি স্বাদ। ফার্স্ট টাইম কোথাও এসে দেশি স্বাদ পেলাম। আর এই কদিন যাই খাচ্ছিলাম সব বিদেশি স্বাদ। আরও 2টা ডিম পোস্ট নিয়েছি। আসলে কোনো কিছুই খেতে পারছি না, কারণ হচ্ছে জ্বর, একটু লিকুইড আইটেম খেতে পারছি, তাই আপাতত স্যুপ দিয়ে চালাচ্ছি। আর ডিম, মাছ মাংস কিছুই খেতে পারছি না। ধীরে ধীরে সবই খাবো ইনশাল্লাহ। আগে সুস্থ হয়নি। এখানে কিন্তু একটা লেমনেড দেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের ডিম পোস্টটাও চলে এসেছে, এটা একটু টেস্ট করবো এখন, দেখি কেমন। খুবই টেস্টি, মাশাআল্লাহ। আসলে জ্বরের কারণে সব কিছুই তিতা লাগছে মুখে, তবে স্বাদ মাশাআল্লাহ ভালো। ওকে, খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক কষ্ট করে খেলাম যেহেতু জ্বর। এখন একটু লেমনেডটা খাবো, দেখি কেমন। অ্যাট লাস্ট কোনো একটা ভালো জিনিস খাচ্ছি। আসলে এটা অরেঞ্জ, এখানে লেমন খুব একটা পাওয়া যায় না, তবে টেস্ট খুবই ভালো মাশাআল্লাহ। শুভ সকাল বন্ধুরা, পাতায়ার দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আমাদের হোটেলের নিচতলায় নামছি ব্রেকফাস্ট করার জন্য। সাথে অবশ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে 10টার পরে ব্রেকফাস্টে যাওয়ার কারণে আমি কোনো খাবার খুঁজে পেলাম না। এই হোটেলের সব কিছুই হচ্ছে ধান্দাবাজি। আসলে ব্রেকফাস্ট 7টা থেকে 10টা পর্যন্ত, ব্যাপারটা আমাকে জানায়ওনি। এর পরে আসলে আপনি ব্রেকফাস্ট পাবেন না। না জানানোর কারণে আমি কিন্তু আর ব্রেকফাস্ট খেতে পেলাম না। এখন আমাকে বাধ্য হয়ে বাইরে যেয়ে ব্রেকফাস্ট করতে হবে। এখানে একটা 7-Eleven-এর শপে এসেছি, নানা রকম খাবার দাবার পাওয়া যায়। এখানে 7-Eleven থেকে কিছু কলা রুটি নিয়ে নিলাম, সাথে একটা জুস। খাবো এখন বসে বসে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটা ট্যাক্সি অর্ডার করেছি। পাতায়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গেলাম। সকালে নাস্তা শেষ করি দ্রুত বেগে আমি একটা ট্যাক্সি নিয়ে সবার প্রথমে চলে গেলাম পাতায়ার বিখ্যাত ফ্লোটিং মার্কেটে। এরপরে একে একে পাতায়ার টাইগার পার্ক এবং ফিশ ওয়ার্ল্ডটি ঘুরে দেখলাম। আর যথারীতি ওই দিনের মতো আবার হোটেলে ফেরত আসলাম। আর যেহেতু প্রথম দিন আর্লি উঠতে না পারার কারণে ব্রেকফাস্ট পাইনি, তাই দ্বিতীয় দিন খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম। শুভ সকাল বন্ধুরা, সকালের নাস্তা পর্বে স্বাগতম। আমরা আমাদের হোটেলের নিচতলায় চলে এসেছি। আর এখানে চমৎকার একটা বসার জায়গা রয়েছে এবং এখানে বুফে চেম্বার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিয়ে নিতে পারবেন এখানে। দেখি আসলে কি কি কালেকশন রয়েছে খাবারের। দু একটা প্লেটের অবস্থা সঙ্গীন। রাইস রয়েছে, চাউমিন আছে, ভেজিটেবলস রয়েছে, ভেজিটেবলস, সসেস, সালাদ, বিভিন্ন টাইপের সালাদ রয়েছে। আর এদিকে চা কফি আইটেম রয়েছে। আমরা মোটামুটি সকালে নাস্তা নিয়েছি। এখানে চামচ রয়েছে। একটা প্রবলেম হলো, এখানে কিন্তু 10টা বাজার সাথে সাথে সব বন্ধ করে দেওয়া হয়, যার কারণে 10টার আগে আপনাকে খাবার কালেক্ট করতে হবে। দেরি হলে আর খাবার পাবেন, যেটা গতকালকে আমার সাথে ঘটেছিল। এবারে দেখি খাবার কেমন।
আর ধরনের নুডলস ভালোই খেতে, সকালের নাস্তা হিসাবে তৈরি হলো। সালাদ, অনিয়ন সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা খুব ভালো। ছিল সকালে নাস্তা পর্ব আর রিসেপশনের পরিবেশ। আমরা এরপরে আপনাদেরকে সুইমিং পুলটা ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি ওখানে একটা ডাইভ দিব। খাওয়া দাওয়া শেষ, আর আমি জিনিসপত্র নিয়ে এসেছি একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করবো বলে। দুদিন প্রচণ্ড জ্বর থাকার কারণে সুইমিং পুলে আর নামতে পারিনি, তবে আজকে একটু নামবো। ভেরি গুড এনভায়রনমেন্ট সুইমিং পুলের। দেখি আসলে ভেতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে। সুইমিং পুলের মাঝখানে একটা চমৎকার ওয়াটার ক্যাসকেট রয়েছে, এটা মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার পর। এই পাশে বাথ জোন রয়েছে, সুইমিং পুলে নামার আগে প্রিপারেশন জোন, বেসিন রয়েছে, পাশাপাশি টয়লেট রয়েছে। অবশেষে সুইমিং পুলে নামছি। পুলটা মোটামুটি 3টা জোনে বিভক্ত। একটা হচ্ছে কিড জোন, এই সেটটা হচ্ছে কিড জোন। আর ওই পাশে হচ্ছে একদম ডিপ জোন, যত যাবে তত ডিপার হতে থাকবে। টিউব রয়েছে, বেশ ভালোই এনভায়রনমেন্ট। সকাল সকাল অনেকেই সাঁতার হচ্ছে। সুইমিং শেষে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই হোটেলের ভাড়া নানা সময় নানা রকম হয়। এটার ভাড়া মোটামুটি 1500 থেকে 2000 বাতের মধ্যে আপ ডাউন করে, কখনো কখনো আবার বেশিও হয়, 2500 বাতও হয়। এটা আসলে সিজন অফ সিজনের উপরে নির্ভর করে। এই জন্য আপনারা যদি আসার আগে নিচের যে কন্ট্যাক্ট ডিটেল আমি দিয়ে রাখছি ওখানে যোগাযোগ করেন, তাহলে ভাড়া সম্বন্ধে আইডিয়া পাবেন। প্লাস এখান থেকে আপনারা চাইলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিংও দিতে পারবেন।